যা মুখস্থ করেছিল আমি তার মুখস্থ শক্তি বুলাইয়া দিব। কিরামান কাতিবিন যা মুখস্থ করেছিল আমি তা বুলাইয়া দিব। তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা মুখস্থ করেছিল তা বুলাইয়া দিব। কিন্তু আমলনামা বুলানোর জিনিস না। আমি আল্লাহ আমলনামার মধ্যে আমার কুদরতি হাত দিয়ে একটা মুছা দিব, যত গুনাহ আছে সব রেকর্ড মুছে যাবে। কি মায়া, কি মুহাব্বত! কেন মুছে যাবে? কারণ আদর কইরা বানাইছে বান্দা। আদর কইরা বানাইছে কি? আদর রিয়া মানুষ বানায়া। আমার সাথে পড়বেন? আদর রিয়া মানুষ বানায়া কেমনে দিবা জান্নামে ফালাইয়া, কেমনে দিবা জান্নামে ফালাইয়া। ভাইরা, এজন্য চোখের পানি পড়ায় আল্লাহর দরবারে তওবা করা রাখবে। ভাই, আমি আপনাদের সামনে মসনবী শরীফের একখানা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করি আলোচনার শেষ দিকে যাব। আয় হায় বুলবুলা আওয়াজে উবে খুদ সুদে एक तरफ आवाज को बदल सत सुदे मजलिसों मजमा तमश आजाद से वसना वाये ऊ क्या मत खास से माफियत पर दीदा अम अफत ताज़े साल बाज़े नगरत तीज़े मनरूज़े नवाल। मसनवी शरीफ अल्लाह को बड़े हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা বেহালা বাদক ছিল। সে বেহালা বাজায়া বাজায়া গান গাইতো। এমন একটা কণ্ঠ ছিল, যদি সে বন্ধু করে ডাক দিত, যে জীবনে গান শুনে না সেও দৌড়াই আসতো গান শোনার জন্য। যে গানের পাগল সে গান শুনিয়া বেহুশ হয়ে যাইত। কিয়ামত রূপী অবস্থার সৃষ্টি হইত। বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত করে বলতেছি, লোকটার এত কণ্ঠ ও কিয়ামত আসবে। লোকটা গানে কান দিলে কিয়ামত রূপীর অবস্থার সৃষ্টি হয়ে যাইত। তার মানে কিয়ামতের সময় আবার বিদ্যা বনিতা বেড়া বকরি দুম্বা সবগুলো যেভাবে ওই যে ফুৎকারের আওয়াজে, সিংহার ফুৎকারের আওয়াজে